উদ্দেশ্য বলবো রাস্তায় বসে না থাকে, আপনাদের যদি সত্যিই একটা কারণ থাকে বসে থাকা, সেই কারণটা নিয়ে হাইকোর্টে আসুন, আদালতে আসুন। আদালতে শত শত মামলা হয়েছে, সেখানে শত শত লোক রিলিফ পেয়েছে। कैमरा पे चाओ राहुल निखिल दा कैमरा पे चाओ। अरे आर्मी यार की पे चाओ দাদা তুমি একটুখানি করে আছি স্যার, তা আমরা এই মুহূর্তে কোনো দিশা পাইনি, তাই স্যার আমরা স্যার আপনি উপকার করেন স্যার আমাদেরকে। কোথায় রে ভাই? তারপরে তার 2019 সাল হয়েছে, তারপরে 2022 কত সাল? 19 সালে 19 সাল কেসটা আমাদের রায় হয়ে গেছে। বিধানসভা আমাদের হয়ে লড়ছিল। কোনো আইনি সাবজেক্ট নেই স্যার, এইভাবে স্যার দাঁড়াতে হয়ে যাচ্ছি স্যার, আমাদের ফুটবল খেলার মতো খেলে নিয়ে বেড়াচ্ছি। আচ্ছা, এই আমার বাড়িতে সল্টলেকে, আমি মোটে যাইনি, তুমি জানো আমার বাড়িতে সল্টলেকে বহু ক্যান্ডিডেট যারা ফিজিক্যাল এডুকেশন ওয়ার্ক এডুকেশনের 2016 এসএলএসটি, তাদের 2022 নভেম্বরে নাকি কাউন্সেলিং হয়ে গেছে, তাদের মানে অপশন এক্সারসাইজও হয়ে গেছে ইন ডেসক্রিপশন, কিন্তু তারা রেকমেন্ডেশন পাচ্ছে না। এখন রেকমেন্ডেশন পেয়ে গেছে, জয়েনিংটা পাচ্ছে না, কেন বলুন? তোমার একটু মুখটা একটু চাপো না দাদা। বিশ্বজিৎ বসুর কোনো স্টে আছে দাদা মুখটা ও দাদা আপনি মাথাটা সরান না। হ্যাঁ দাদা তুমি আমার পা ধরে কেটে নিয়েছো ভাই। আপনার এরকম করিয়েন না, পাটাকে তুমি ধরে আছো কেন? লাগছে পাটা ছাড়ো। আচ্ছা আচ্ছা, তাহলে তো ম্যাটারটা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে। সুপ্রিম কোর্টের হাঁটুটা ভেঙে যাবে এবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, হালকা করে ধরো, ধরেছে যখন হালকা করে ধরো। আমি যাবো না, হ্যাঁ যাবো না, আমি যাবো না, যাবো না। এটা সুপার নিউজ আছে, তাই না? ঠিক আছে, এখানে প্রায় জনপঞ্চাশ ছাত্র ক্যান্ডিডেট এসছেন, ওখানে প্রচুর পুলিশ বাহিনী আছে। আমার সঙ্গে কথা বলতে এসে নেমে এসেছি একতলায়, নেমে এসে ওর সঙ্গে কথা বলছি, কথা বলতে গিয়ে তো এখন যদি সুপার নিউজ, ঠিক আছে আমি ওনার সঙ্গে কথা বলছি। আমি জেনে ঠিক আছে, ঠিক আছে, আপনি এসছেন, থ্যাংক ইউ। আপনাদের তো এখানেও একটা মামলা পেন্ডিং আছে, 9 টেনেশন যুক্ত করা যায় স্যার, 9 টেনেশন যুক্ত করা যায়। যাবো না, যাবো না, যাবো না। এখানে ওয়ার্ড দিলাম আমাদের 8টা 30 মিনিট।
এই স্যার 9-10 সাথে আমাদের যুক্ত করা আছে, কিন্তু 9-10 বা বোর্ড সিটির সাথে যুক্ত করা, কিন্তু ওয়ার্ড সিটির কেসটা আমার 2019 সালে মিটে যায়। তারপরে আপনাদের এই মামলাটা আপনাদের সুপার নিউমারি পোস্ট অযোগ্যদের চেঞ্জ কোনো সেই হিসেবে আপনি একটা তদন্ত চেয়ে পাঠিয়েছিলেন, কিন্তু এখানে তো আমরা অযোগ্য বা ফেক ক্যান্ডিডেট নয়। আপনাদের যে পোস্টটা ক্রিয়েট করা হয় সেটা পরে নতুন করে পোস্ট ক্রিয়েট করা না, হয়। নতুন করে যোগ্যদের জন্যই ক্রিয়েট করা হয়েছে। দুটো হলফনামা ছিল স্যার। আমি যতদূর শুনলাম যে আপনাদের মামলাটা সুপার নিউমারি আপনাদের অ্যাপয়েন্টমেন্টগুলো সবই সুপার নিউমারি অর্থাৎ পোস্ট ক্রিয়েট করে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, ঠিক আছে? সেইটা নিয়ে মামলা পেন্ডিং আছে জাস্টিস বিশ্বজিৎ বসুর। আপনাদের লয়ার বিশ্বজিৎ বসুর কোর্টেই আমাদের কেসটা ছিল। এখন তো এখন না, এখন শেষ হয়ে গেছে। কেসটা প্রধান বিচারপতির কাছে মানে কোথাও না, মানে আমাদের ইয়ে হয় না, সেই নম্বরটা আছে না। না কোথাও নেই না, মামলাটা শুনছিলেন জজ সাহেব তো শুনছিলেন, মানে শুনছিলেন শুনছিল, কিন্তু এখন তারপর সেটা রিলিজ করে দেবে। আপনাদের লয়ার কে ছিলেন? আমাদের আমাদের সরকার পক্ষ থেকে আমাদের বেশিরভাগটাই সরকারি পক্ষের সুজনবাবুই লড়েছিলেন। উনি বলেছিলেন যে মানে এদের কাউন্সিলিং হয়ে গেছে। আপনাদের অ্যাডভোকেট ছিলেন না? অরুণাবাবু অরুণাবাবু মানে সিনিয়র না, উনি ছিলেন, উনি কোর্টে উপস্থিত ছিলেন। আর ওই আপনারা আমার কাছে এলেন কি ব্যাপারে? আমি আমাদেরকে তো দেখেছিলাম সমাধান চাকরি বাস্ত করে দিয়েছেন। আমরা অনেক দাস কি বলুন তো? এই মেয়েদের ক্যান্সার হয়ে সুপারিশ চাকরি ব্যবস্থা করি। এটা আমি বলেছি, চাকরি ব্যবস্থা আমাদের আপনি বলেছিলেন আমরা একটা মানসিক ক্যান্সার তিনি অত্যন্ত মানবিক ব্যবহার করেছেন, অত্যন্ত মানবিক ব্যবহার করেছেন। আমরা স্যার থেকে মানসিকভাবে না আমি বলছি সেটা সরাসরি সমস্যার সমাধান করে দেন। আমি সেটা কি করে স্যার বাঁচবো এটাই স্যার। বাবা মা আপনাদের শুনুন, আমি তো লয়ার নই, আমি একজন বিচারের কাজ করি, এরকম একটা কাজে আছি। তো আপনারা আপনাদের কোনো লয়ারের সঙ্গে পরামর্শ করুন, ঠিক আছে, যে আপনাদের এর পরের পদক্ষেপ কী ব্যাপারটা কোথায়। তিনি আপনাদের একটু সব খোঁজখবর নিয়ে যদি কোনো নতুন লয়ারও আপনারা এমনি করেন, যারা পূর্বন ছিল তাদের কাছে না গিয়ে, তাহলেও আপনারা তাদের কাছে গিয়ে কথা বলে জেনে নিন বিষয়টা কোন জায়গায় আছে। কান্নাকাটি করবেন না, কান্নাকাটি করবেন না। আপনাদের কিন্তু হকের পাওনা থাকে, আপনাদের কেউ প্রিপেয়ার করতে পারবেন, আপনারা পারবেন। ভারতবর্ষের আইন এটুকু নিশ্চয় করে যাদের হকের পাওনা তারা সেটা পাবেন। আপনি মনে আমাদেরকে না ওই যে সমাজ আসলে ব্যাপারটা আমি বলছি, সমাজের ব্যাপারটা আমি রিকোয়েস্ট আপনি আমাদের হয়ে একটু এইভাবে তো করতে পারবো না, কারণ এটা তো অন্য একজন বিচারপতি মামলা শুনেছেন, তিনি যদি রিলিজ করে দিয়ে থাকেন, তাও যদি করে থাকেন, আপনি আপনার কোনো লয়ারকে এনগেজ করে তাদের সঙ্গে পরামর্শ করবেন। আমরা কোথায় মামলাটা সেটা আমরা জানি না। সেসব লয়ার আপনার তো জানার দরকার নেই। আমরা লয়ারের সাথে কথা বলেছিলাম। নাম বলো। বলছি যে আমরা অলরেডি অনেক রকমভাবে চেষ্টা করেছি, না চেষ্টা এত হাল ছেড়ে দিলে হবে না, হাল ছেড়ে দিলে হবে না। এখন টাকার প্রয়োজন, কারণ আমরা এত টাকা পাবো কোথায়? আমরা বেকার আপনি তাহলে যদি টাকা না থাকে তাহলে আপনারা লিগাল এইড বলে একটা ব্যবস্থা আছে, কলকাতা হাইকোর্টের আছে, আপনারা সেখানে চলে যান, ঠিক আছে, গিয়ে বলুন আমাদের হয়ে একজন আমাদের টাকা পয়সা নিয়েই আমরা এতদিন ধরে বেকার, আমাদের চাকরি হয়েও হচ্ছে না। আপনারা সেই লয়ারের সঙ্গে ওখান থেকে লয়ার এনগেজ করে দেন, আপনারা বলা লিগালে। তো তারা বললে পরে তার সঙ্গে কথা বলে আপনারা ব্যাপারটা ভালো করে বুঝে নিয়ে প্রয়োজনে একটা সেই কোর্টে গিয়ে বলুন। আমি তো সেই কোর্টে নই। আমি তো আমাদের মানে আইডল আছে, আমরা আমার সমাজে আইডল হিসেবে আমি না স্যার বাস্তবে আমরা সেটা আমাদের অনেক কিছু শুধুমাত্র আপনাদের সঙ্গে সিম্প্যাথি থাকতে পারে, সিম্প্যাথি আছে, আপনারা বেকার যুবক যুবতী, আপনাদের প্রতি আমার সম্পূর্ণ সিম্প্যাথি আছে, কিন্তু আমার তো কাজের একটা ক্ষেত্র আছে, সেই গুন্ডির বাইরে তো আমি যেতে পারবো না। আমি যদি আমাদের রিকোয়েস্ট করতাম তাহলে আমরা না আমি রিকোয়েস্ট করার মতো জায়গাতেই নেই। আমার এই ফোনটা একটু স্টপ করুন, এত ফোন বাজে। হ্যাঁ না ফোনটাকে সরে আন এখান থেকে। হ্যাঁ আর ফোন বাজছে, আমার ফোনটা একটু বন্ধ করুন, এত ফোন করতে কথা বলো। আর ফোন বাজছে নাকি? লাইটটা আপনার মুখটা ডান দিকে করা। এখান থেকে শব্দটা আসছে, ফোনটা বন্ধ করুন। এখন তোমাদের কার ফোন বাজছে?
কোনটা সাইলেন্ট না করলে আপনি এখান থেকে সরে যান ডিস্টার্ব করবেন। হ্যাঁ হচ্ছে স্যার। আপনারা একজন লয়ার জোগাড় করুন, আপনাদের যদি পয়সা না থাকে না থাকতেই পারে, আপনারা সেই যে অ্যাডভোকেটকে পেশ করা হবে তার সঙ্গে যোগাযোগ করে কথা বলুন যে আপনাদের মামলাটা কী অবস্থায় আছে। এইটুকু অ্যাডভাইস আমি আপনাদের করতে পারি, এর বাইরে আর কিছু আমি করতে পারি। আমার হাতে তো কিছু নয়, এটা একটা কোর্টের অর্ডার হবে যে আপনারা পাবেন কি পাবেন, ফাইনালি জেনে যান পাবেন কি পাবেন না। সেই কোর্টের অর্ডারের জায়গাটাই যান, একজন লয়ার ইনভেস্ট করুন, সেই লয়ারকে ধরে কোর্টের কাছে গিয়ে মেনশন করুন বা একটা অ্যাপ্লিকেশন করুন, সেই লয়ার আপনাদেরকে গাইড করে যাবেন করে যান। এখানে আপনারা এসে চাপ তৈরি করছেন, এখন এসছেন, তো আমি আপনাদের আমরা মঞ্চ থেকে আমার সাথে আবার দেখা করি, মানে অনেক আমরা আমাদের শহীদ মিনারের মঞ্চ থেকে মহল থেকে এসছেন, ভালো করেছেন, মঞ্চে আমরা ভালো করেছেন। এইভাবে আমি অনেক ইনফরমালি কাজকর্ম করি, সেই জন্য আপনারা যে এসছেন আমি আপনাদের সঙ্গে দেখা করছি, এটাও আমার করার কথা না, ঠিক আছে। কিন্তু আমি যেহেতু আপনাদের প্রতি সিম্প্যাথি, যে কোনো যুবক যারা বেকার আছে তাদের প্রতি আমি সিম্প্যাথি, তাদের একটা অন্তত চাকরি পাওয়া দরকার, যে কোনো কাজ পাওয়া দরকার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। আপনারা আমার আপাতত আজকের পরামর্শ হচ্ছে আপনারা লিগাল এডে যান, একজন আইনজীবীর সঙ্গে ব্যবস্থা করে তারা করে দেবেন। কোনো আইনজীবী আপনারা বলবেন কোনো আইনজীবীকে দিন, আপনারা আপনাদের মামলাটা অন্য কোনো আইনজীবীকে দিয়ে পয়সা দিয়ে করতে পারছেন না, আপনাদের সব খরচ বহন করবে লিগাল এড, ঠিক আছে। গিয়ে কথা বলে একটা আইনজীবীর সঙ্গে এখন কদিন ছুটি থাকবে, তার মধ্যে ব্যাপারটা আপনারা বুঝে যাবেন, গিয়ে আপনারা একটা উপযুক্ত অ্যাপ্লিকেশন করুন বা মেনশন করুন যে কোর্টে মামলাটা হবে সেটা, ঠিক আছে। এর বেশি তো আজকে আমি আর কিছু বলতে পারবো না। আমরা এই আন্দোলন করতে গিয়ে জেলে খেটেছি, প্রেসিডেন্টের জেলে 3 দিন জেল প্রেসিডেন্সি জেলে ছিল আমরা এই আন্দোলন করতে গিয়ে। আমি কি বলবো বলুন, মানে ওভাবে আমরা মানে ভোটটা খুঁজে পাচ্ছি রবীন্দ্রনাথের সেই যে যত সাথী ঢুকে থাকে জেলখানাতে, কারণ বাইরে সব এরা থাকে, দুর্বৃত্তরা বাইরে ঘোরাফেরা করে, যারা ভালো মানুষ তাদেরকে সামনে রাখার জন্য, তাদেরকে সুখে শান্তিতে রাখার জন্য জেলখানায় ঢুকিয়ে এরকম হতে পারে। আপনারা হয়তো যেরকম সুখে শান্তিতে থাকতে চাইছেন আপনাদেরকে জেলখানায় রেখেছে, আর যারা দুর্বৃত্ত তারা বাইরে অনেক কিছু সেজে বসে আছে, এটাও হতে পারে। সুতরাং জেলখানায় থাকাটাকে খুব একটা অপমানজনক ধরবে না। আপনাদের ভাগ্যে এটা লেখা আছে, আমাদের সকলের ভাগ্যেই হয়তো লেখা আছে যে আমরা সবাই কোনো না কোনো সময় জেলখানায় চলে যাবো, আর দুর্বৃত্তরা বাইরে কাজ করবে। আপনারা একদম আইনজীবীর সঙ্গে যোগাযোগ করুন, যদি আইনের চালাতে টাকা না থাকে লিগাল এড কোর্টে হারিয়ে যাচ্ছে, কোর্টে হারিয়ে যাচ্ছে। আপনি যে বুঝতে পারবেন না স্যার, এত পরিমাণ আমরা মানে কোর্টে গিয়েছি, কোর্টে গিয়ে আমাদের আর মানে কি বলবো, আর মানে বলার কোনো ভাষা নেই। আদালতে একটু গেলে পরে আদালতে একটু হয়রান হয়, আদালতে মানে সলিউশন তো কিছু হচ্ছে না। সলিউশন পাবেন না, সলিউশন আপনি যে চাকরি পাবেন সেটা তো আমি বলছি। আপনারা চাকরি নাও পেতে পারেন, এরকম হতে পারে যে আপনাদের যে পোস্ট ক্রিয়েট করে। স্যার 2009 সালে তো এই সুপার নিউমেরিক পোস্টে নিয়োগ হয়েছে 1505 জন প্রাইমারিতে। যদি হয়ে থাকে এটা কোনো যে কারণে হয়েছে, আর এখন যে কারণ, সেই দুটো কারণে তফাৎ থাকতে পারে, বুঝতে পেরেছেন? তো সেটা আপনাদেরকে জানতে হবে। নর্মালি আমাদের কাউন্সিলিং প্রক্রিয়া হয়নি করোনার জন্য, খালি শিক্ষা কর্মশিক্ষার মানে যে নর্মাল যে কাউন্সিলিংটা হয়েছে, 2 ওয়েটিং 1 ওয়েটিং যে আপনারা আজকে আমার কাছে যা বলতে এসেছেন, আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে আপনারা আপনাদের রেকমেন্ডেশন লেটার পেয়ে গেছেন, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার পান। আমি কোনো একজনের সঙ্গে কথা বলে জানলাম যে আপনাদের মামলাটা একটা স্টে অর্ডার আছে, জাস্টিস বিশ্বজিৎ দত্ত স্টে অর্ডার দিয়েছে। আপনারা বলছেন সেই মামলা এখন জাস্টিস বিশ্বজিৎ দত্ত ছেড়ে দিয়েছে। যদি ছেড়ে দিয়ে থাকেন তাহলে সেই মামলাটা অন্য কারণ হয়ে যাবে, মামলা তো হয়ে যাবে না। সেটাই তো স্যার খুঁজে পাচ্ছেন, সেই জন্যই কোনো লয়ারের সঙ্গে যোগাযোগ করতে হবে। লয়ার আমরা কম বেশি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তখন আমাদেরকে সলিউশন হয়তো বলেনি, কিন্তু আপনি গ্যালারিতে যান, কোনো একজন অ্যাডভোকেট, ভালো অ্যাডভোকেট ওনারা দেন, ভালো অ্যাডভোকেট আপনাদেরকে নিশ্চয়ই দেবেন। আপনার তার সঙ্গে কথা বলে ব্যাপারটা বুঝে নিন,
আগে কান্নাকাটি, আগে দৌড়দৌড়ি করবেন না, ঠিক আছে? স্যার প্রচুর দৌড়াদৌড়ি করছি, বাধ্য হয়ে এগুলো করতে হচ্ছে ঠিক স্যার। আছে, এবার অনেক আমি দৌড়াদৌড়ি আমি করেছি, যেটা স্যার। বললাম সেটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে সেই অনুযায়ী করুন, তা না হলে আমার তো আর কিছু করার নেই। আমি তো আপনাদের ওই মামলা লড়তে যাবো না। আমি আপনাদেরকে ওইটুকু পরামর্শ দিলাম যে লিগাল এটে যান, এর বাইরে আর কি বলবো বলুন, আমার তো আর কিছু বলার নেই। তারপরে এসছেন কষ্ট করে এত সন্ধ্যাবেলা, কেন কোনো রিপ্রেজেন্টেশন দেওয়ার আছে সেটা পুলিশের হাতে দিয়ে যান। আমি তো আপনাদের কোনো রিপ্রেজেন্টেশন নিতেও পারবো না, কারণ নেবার মতো সেই পরিস্থিতিতেও আমি নেই, বুঝতে পেরেছেন? সুতরাং আপনারা যান লিগালি। ধন্যবাদ, কিছু মনে করবেন না, বিনা আমার পারমিশনে। তো ভালো লাগলো আপনারা যে এলেন, আপনাদের গ্রিভান্সে যে বললেন সেটা শুনলাম, আমার ভালো লাগলো যে আপনারা এসেছেন এবং আপনাদের গ্রিভান্সটা রিড্রেস করার চেষ্টা করছেন। আপনারা যান, তবে আপনারা চাকরি পাবেন কি পাবেন না সে সম্বন্ধে আমি কিচ্ছু বলতে পারবো না, সেটা আইনে যা আছে সেই অনুযায়ী হবে, আইন যেভাবে চলবে সেইভাবে চলবে। তো 2019 সালে আমাদের কেসটা যেহেতু রায় হয়েছে, তারপরে আবার কেসটা হয়েছে, সেটা আপনি আপনার আইনজীবী যাকে এনগেজ করবেন, আপনারা যদি লিগালি এটা যদি স্যার আমাদের যিনি বিচারপতি বিশ্বজিৎ বাবু ছিলেন, মানে বসু স্যার ছিলেন, উনি যদি একটু ভালো করে শুনতেন ম্যাটারটা, তাহলে এখানেই সলভটা হয়ে যেত। সেটাই বলি, যে কোনো জজ যেমন কোনো মামলা শোনেন তখন তিনি ভালো করেই শোনেন, তিনি খারাপ করে কেন শোনেন? না, ভালো করে শুনেছে, মানে আমাদের যেহেতু আগে জাজমেন্ট হয়ে গেছে স্যারের সাথে এটা এক্ষুনি এটা এইভাবে আমি কিচ্ছু বলতে পারবো না। সমরায় স্যার, যে সমরায় যে কেসটা ছিল, ওর তো কেসটা উদ্যোগ হয়েছে, ওর সার্টিফিকেটে জাল ছিল, সমরায় কি মানে ও যে যাতে যে কেসটা ছিল আমাদের বিরুদ্ধে কেসটা করেছিল হাইকোর্টে, ওই সার্টিফিকেটে জাল, তার সার্টিফিকেটটাই ঠিক নয়, ভুয়ো সার্টিফিকেট। সেই ভুয়ো সার্টিফিকেট নিয়ে দিয়ে কেস করেছে, আমাদের আর কেসে জয়েনিংটা আটকে আপনারা দিয়েছে। এইভাবে আপনারা অ্যাডভোকেটকে এনগেজ করে তারটা সত্যি সাথে যাচ্ছে, সেটা পর্ষদ থেকে এটা দিয়ে দিয়েছিল, ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছিল, উদ্যোগ হয়েছে, তারপরে সব শুনলাম তো, আমি শুনে কি করবো বলুন তো, আমি তো আপনার অ্যাক্সিডেন্ট তো আমরা মানে কিছু পাচ্ছি না কোনো জায়গায়। স্যার অলরেডি 13 মাস হয়ে গেল স্যার। তাই আপনাদের আমার এখানে আসার পরামর্শ কে দিল? না স্যার, পরামর্শ স্যার কে দেবে? এরকম স্যার কে আমি যেহেতু পরামর্শ দেয়? সলিউশন স্যার, যে আমি রাস্তা, সলিউশনের জন্য আপনারা একেবারে বাড়ি বই আমার বাড়ি বই চলে এলেন। সেটার জন্য আমি ক্ষমা পাচ্ছি, প্রথমে ক্ষমা পাচ্ছি, হ্যাঁ এটার জন্য ক্ষমা পাচ্ছি স্যার। না না, ক্ষমা চাওয়ার প্রশ্ন নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে আর কেউ রাস্তা দেখাতে পারছে না স্যার। আমরা ইয়ে করেছিলাম যে আপনি আইডল আমাদের রাস্তা একটা দেখান। আপনার রাস্তা বলতে ওইটুকুই দেখালাম। আপনারা কোনো আইনজীবীর সঙ্গে পরামর্শ করে আপনাদের মামলাটা যেটার জন্য আটকে আছে সেটা কী জায়গায় আটকে আছে এটা জানার চেষ্টা করুন। তিনি আপনাদেরকে জেনে নিয়ে সব বলে দিতে পারবেন। পশ্চিমবঙ্গ সময় নষ্ট করবেন না, ছুটির আগে আর মাত্র 2 দিন কোর্ট আছে, বৃহস্পতিবার এবং শুক্র, তারপর আবার 2 তারিখ থেকে খুলবে, ঠিক আছে? আপনাদের মামলাটা 2 তারিখের পরে আপনারা তার মধ্যে অ্যাডভোকেট এনগেজ করে তার সঙ্গে কথা বলুন, তিনি যদি কলকাতায় থাকেন সেই সময়, নাহলে পরে কথা বলুন, বলে ছুটির পরেই মামলাটা তোলার ব্যবস্থা করুন, ঠিক আছে? ভালো থাকুন, চেষ্টা করুন। স্যার আপনি আমাদেরকে একটু বলে রাখুন। এতক্ষণ আপনারা দেখলেন সরাসরি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হলেন এসএলএসটি চাকরি প্রার্থীরা। না না, ঠিক আছে, আমি একদম খারাপ ভাবছি না, একদম স্যার খারাপ। এটাকে খারাপ ভাবে নেবেন না। না না, একদম না, একদম বলছি না। কোনো জায়গায় কোনো রাস্তা পাইনি বলে আপনারা মানে আমি যে দেশের নাগরিক, আপনারাও সেই দেশের নাগরিক, ঠিক আছে? আপনার যা যা কনস্টিটিউশনাল রাইট, লিগাল রাইট, আমারও তাই তাই। সুতরাং এখানে ভালোভাবে খারাপভাবে নেওয়ার কোনো প্রশ্ন নেই। আমি উপযুক্ত স্পিরিটেই ব্যাপারটা নিয়েছি। আপনারা এইভাবে কোনো আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে আগে একটা ব্যাপারটা জেনে নেন, কীটা কোনটা কী অবস্থায় আছে। তারপর মামলাটা করুন, আপনাদের কোনো পয়সা খরচা হবে না। যদি লিগালের থেকে আপনাদের লয়ার দিয়ে দেয়, আপনার কোনো পয়সা খরচা হবে না, পুরো খরচাটাই লিগালের বহন করে, ঠিক আছে? সেই ব্যবস্থা আছে তো, ভারত সরকারের আছে, স্টেট গভর্নমেন্টের আছে, তার জন্য একটা বিরাট অফিস মেনটেন করা হয়। অনেকে যায় আমার কোর্টে, তো এসে অনেকে বলেন যে আমি কী করবো, তখন আমি তাদেরকে লিগালের, অনেকে বলেন যে আমার পয়সা নেই মামলা লড়া, মামলা লড়তে গেলে একটা পয়সা লাগে, এছাড়াও অন্য স্ট্যামিনা ছাড়াও একটা পয়সা লাগে। তো তখন তারা যান এবং মামলা তাদের হয়, বিভিন্ন কোর্টে মামলা হয়, আমার কোর্টেও হয়। আপনার সেখানে গিয়ে দেখুন, এত ভেঙে পড়বেন না, এত ভেঙে পড়বেন, ঠিক আছে? এতক্ষণ আপনারা শুনলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন। কি বলবো, আমি যেটুকু আমার পক্ষে ভারতবর্ষের একজন সামান্য নাগরিক হিসেবে আমার পক্ষে যেটুকু বলা সম্ভব, যেটুকু আমার ক্ষমতার মধ্যে আছে, আয়ত্তের মধ্যে আছে, যেটা বুঝিয়ে বলা সম্ভব সেটুকু বললাম। আর কি বলবো বলুন? নিয়োগটা মূলত সুপার নিউমেরারি পোস্টের জন্যই ওরা মানে নিয়োগটা হচ্ছে না, আমি জানিও না। স্যার আপনি একজন বিচারপতি হিসেবে কি মনে করেন সুপার নিউমেরারি পোস্ট অবৈধ? এই প্রশ্নের উত্তর আমি বাইরে দাঁড়িয়ে দেবো না, আমার কোর্টে গিয়ে যখন মামলা হবে তখন বুঝতে পারবেন আমার মন্তব্য। কোনো এসএসসি কর্তা বা কারোর সঙ্গে কথা বললেন আপনি ফোনে? বুঝলাম না কি বললেন? আপনি ওদের সাথে কথা বলে ফোন করছিলেন কাউকে একজনকে,
হ্যাঁ। এটা কোনো কি এসএসসি কর্তা বা কোনো না কর্মকর্তা? সেটা আমি আপনাকে বলবো না, আমি কারোর সঙ্গে ফোনে কথা বলেছি, কিন্তু সেটা আপনারা দেখেছেন ফোনে কথা বলেছি, কিন্তু কার সঙ্গে বলছিলাম সেটা আমি আপনাদেরকে জানাবো না। স্যার ওদের সাথে কথা বলে ওদেরকে কি সমাধান দিলেন স্যার একটু যদি দিলাম যে ওরা কোনো আইনজীবী এনগেজ করবেন, যদি ওনারা বলছেন যে আমাদের ন্যাচারালি টাকা পয়সা থাকার কথাও না, অনেকদিন ধরে ওনারা এই লড়াই লড়ছেন, তো তখন আমাদের যে লিগ্যাল আইনি সহায়তা পাওয়ার যে একটা কেন্দ্র আছে হাইকোর্টের নিজস্ব, সেখানে যেতে বললাম। সেটা হাইকোর্টের পাশে, মানে মেন বিল্ডিংয়ের পাশে সেন্টিনারি বিল্ডিংয়ে, আপনারা হয়তো চেনেন, সেখানে গিয়ে যোগাযোগ করলে তারা কোনো অ্যাডভোকেটকে দিয়ে দেবেন। ওনারা সেই অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে ওনার প্রেজেন্ট স্টেটাস, প্রেজেন্ট সিচুয়েশনটা কি সেটা আগে ভালো করে বুঝে নিন। সেটা না বুঝে নিয়ে কান্নাকাটি করলে তো লাভ হবে না, করে নিয়ে সেই মামলাটাকে লড়তে হবে, এইটুকুই বললাম। আর কি বলবো বলবো, ঠিক আছে? স্যার ওনারা বলছেন দীর্ঘ একটা আইনি জটিলতার মধ্য দিয়ে ওনাদের গিয়েছে, গত বছর রেকমেন্ডেশন হয়ে গিয়েছে, এরপরও ওনারা চাকরি পাচ্ছে না, কোথাও গিয়ে একটা আস্থা হারাচ্ছে। আপনার প্রশ্নটা কি? তো আপনার স্টেটমেন্ট হলো, প্রশ্নটা কি? ওটা ওনাদের বক্তব্য এটি, এই জায়গা থেকে ওরা আজকে আপনার দ্বারস্থ হলেন, সেই জায়গায় আপনি ওনাদেরকে আমি যেটুকু আমার পক্ষে যেটুকু বলা সম্ভব বললাম, আর কি করবো একটা প্রশ্ন স্যার, কোথাও 1000 দিন, কোথাও বা 300 দিন, কোথাও বা 400 দিন, এই অনন্ত কাল ধরে যে আন্দোলন চলছে, সমাধানটা কোথায়? এরা বলছে সরকার তো নিয়োগ দেবে বলছে। আচ্ছা, যারা এতদিন ধরে রাস্তায় বসে আছে তারা, না না, এটা আমি একেবারে বুঝতেই পারছি না কথাটা, আপনাদের কথাটা। আমি সরকারের এই কথা শুনিনি। যারা ওখানে বসে আছেন তারা ওখানে বসে আছেন কেন? তারা একটা পিটিশন নিয়ে হাইকোর্টে চলে আসুন না, যে ঘরে তাদের মামলা হবে সেখানে তারা শুনুন কি বলে। আমার তো মাঝে মাঝে প্রশ্ন জাগে, তারা সকলে প্যানেলে আছেন তো, বা ওয়েট লিস্টে আছেন তো? এটা আগে ভালো করে তারা দেখুন, আপনারা দেখুন। রাস্তায় বসে থেকে কি হবে? এতদিন ধরে 1000 দিন ধরে রাস্তায় বসে আছেন, কেউ শুনবে? কিছু করতে পারবে? তারা কি প্যানেলে আছেন বা ওয়েট লিস্টে আছেন? তার কি কোনো রাইট ক্রিয়েট হয়েছে? সেইটুকু অন্তত বলছে আমরা যোগ্য চাকরি প্রার্থী, আমরা না না, যোগ্য প্রার্থী প্রত্যেকেই মনে করতে পারে যোগ্য চাকরি প্রার্থী, কিন্তু একটা পরীক্ষা তো হয়েছিল, সেই পরীক্ষার পরে একটা প্যানেল তৈরি হয়েছিল, একটা ওয়েট লিস্ট তৈরি হয়েছিল। তারা যারা আছেন তারা আদালতে আসছেন না কেন? যদি তাদের রাইট এত সলিড রাইট হবে, আদালতে আসছেন না কেন? তাদের মধ্যে থেকে উঠে এসে 2-3 জন তো আমার কোর্ট থেকেই অর্ডার পেয়েছে, তারা তো চাকরি পেয়েছে। সুপার নিউমেরি পোস্ট যদি সুপার নিউমেরি সম্বন্ধে আমি কোনো কথা বলবো না। সরকার যদি ক্রিয়েট করে, সরকারকে জিজ্ঞেস করুন, আমাকে কেন জিজ্ঞেস করছেন? সেই মামলা যখন আমার কাছে আসবে তখন আমি বলবো। এখানে দাঁড়িয়ে আমি সুপার নিউমেরি সম্বন্ধে কিছু বলবো না। যে সমস্ত চাকরি প্রার্থীরা এখনো রাস্তায় বসে, তাদের উদ্দেশ্যে কি বলবেন স্যার? তাদের উদ্দেশ্যে বলবো, রাস্তায় বসে না থাকে, আপনাদের যদি সত্যিই একটা কারণ থাকে বসে থাকা, সেই কারণটা নিয়ে হাইকোর্টে আসুন, আদালতে আসুন। আদালতে শত শত মামলা হয়েছে, সেখানে শত শত লোক রিলিফ পেয়েছে, বহু লোক রিলিফ পেয়েছে। আপনার যদি রিলিফ প্রাপ্য থাকে আপনি নিশ্চয়ই পাবেন, যদি প্রাপ্য না থাকে 200 বছর রাস্তায় বসে থেকে কোনো রিলিফ পাবেন না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ স্যার। ঠিক আছে, আমি চললাম। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ভালো থাকুন।